তাহারেই পড়ে মনে। সহজ কথোপকথন। ভক্ত খুব উৎসাহী হয়ে, হে কবি, আপনি এমন চুপচাপ কেন? পৃথিবীতে তো ফাল্গুন এসে আছে। আপনি কি আপনার গানের মাধ্যমে এই বসন্তকে বরণ করে নেবেন না? কবি খুব শান্ত ও উদাস চোখে চেয়ে, দক্ষিণের জানালা কি খুলে গেছে? লেবু গাছে কি ফুল ফুটেছে? আমের মুকুল কি এসেছে? দক্ষিণের বাতাস কি সেই ফুলের গন্ধে অস্থির হয়ে উঠেছে? ভক্ত অবাক হয়ে, আপনি এখনো দেখেননি? কেন কবি, আজ আপনি এত অন্যমনস্ক? আপনার সেই ফুলের সাজ কোথায়? কবি দূরের দিকে তাকিয়ে, সেই অদৃশ্য সমুদ্র বেয়ে কি বসন্তের নৌকা এসে পৌঁছেছে? বেজেছে কি তার আশার গান? সে কি আমাকে ডেকেছে? আমি তো শুনিনি, কোনো খবরও রাখিনি। ভক্ত মিনতি করে, ওগো কবি, আজ অন্তত একটা গান লিখুন না। আপনার গলায় বসন্তের গান শোনার জন্য আমি অনুরোধ করছি। কবি খুব নিচু স্বরে, এবার না হয় নাই হলো। বসন্তকে নিয়ে আসার জন্য তো কেউ বসে থাকেনি। ফাল্গুন মাস তো ঠিকই তাকে স্মরণ করে নিয়ে এসেছে। ভক্ত একটু অভিমান করে, ওগো কবি, আপনি কি কোনো কারণে রাগ করেছেন? বসন্ত এলেও তো আপনি তাকে পাত্তা না দিয়ে সব ব্যর্থ করে দিচ্ছেন। কবি একদম অবহেলা করে, ব্যর্থ হবে কেন? এই ফাল্গুনে কি ডালে ডালে ফুল ফোটেনি? ঋতুর রাজা কি তার ফুলের উপহার পায়নি? মাধবী কুড়ির বুকে কি গন্ধ নেই? প্রকৃতি কি তাকে সব উপহার দিয়ে সাজিয়ে দেয়নি? ভক্ত সবই তো ঠিক আছে, কিন্তু বসন্তের প্রতি আপনার এমন অনীহা কেন? কেন আপনি ঋতুর রাজাকে এভাবে এড়িয়ে চলছেন? কবি ভক্তের কাছে এসে ফিসফিস করে, শোনো, কুয়াশার চাদর মুড়ি দিয়ে সেই শীতের সন্ন্যাসী বিদায় নিয়েছে। সে যখন গিয়েছে তখন সব ভুলহীন দিগন্তের পথে একদম খালি হাতে চলে গিয়েছে। আমার শুধু তাকেই মনে পড়ছে। তাকে আমি কোনোভাবেই ভুলতে পারছি না। মূল প্রেক্ষাপট একদম সহজ বাংলায়। এই স্ক্রিপ্ট থেকে আমরা কি বুঝলাম? ১. বাইরের জগৎ, দারুণ সুন্দর বসন্ত, ফুলে ফুলে ভরা, দক্ষিণা বাতাস বইছে, এটা হলো প্রকৃতি। ২. কবির জগৎ, কবির মনটা তখনও শীতকালে আটকে আছে, কারণ শীতকালে তিনি তার প্রিয়তম স্বামীকে হারিয়েছেন। ৩. দ্বন্দ্ব, ভক্ত চাইছে কবি আনন্দ করুক, কিন্তু কবি পারছেন না, কারণ তার কাছে বসন্তের এই জৌলসের চেয়ে শীতের সেই রিক্ততা বা শূন্যতাই বড় হয়ে দাঁড়িয়ে।